চীন ভ্রমণের আরেকটি পর্বে আপনাদের স্বাগত। গত পর্বে আপনারা দেখেছেন চীনের এক বুলেট ট্রেনের অভিজ্ঞতা। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যারা এই ভিডিওটি দেখেননি অনুরোধ করব আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখার। এছাড়া ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। আজকের পর্বে আমরা দেখব বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি, আর পাড়ি জমাবো এক অসাধারণ ইতিহাসের পথে। হাজারো বছরের পুরনো যুদ্ধ, কৌশল, শ্রম, সংস্কৃতি আর বিস্ময়করের এক নাম চীনের মহাপ্রাচীর। এত খারাপ পাহাড়, উঠতে উঠতে যেন হাঁপিয়ে যাচ্ছি। মানে একদম পুরো স্টিফ। আমার পেছনে দেখুন, এখান থেকে পুরো গ্রেট ওয়ালটা কত সুন্দর লাগছে। ওয়াও, কি অসাধারণ দৃশ্য! ছোটবেলায় পড়া জিনিসগুলো আজ আমার চোখের সামনে ভাসছে। সো এখানে আমি লিখেছি, থ্যাংক ইউ ইউনিভার্স ফর মাই বিউটিফুল লাইফ 2025 সঞ্জিত মণ্ডল, ছোট্ট করে। করবার মিন্স how to say in Chinese? Nice to meet you. Nice to meet you too. Okay, wait. I will translate. এখানে কিছু 很高兴遇见你。 Sorry? 很高兴遇见你。 Okay, can you say again, please? 很高兴遇见你。 That means nice to meet you. Oh, Jania means nice to meet you. Nice to meet you too. Hi, good morning. Welcome back to the channel. I hope everyone is doing great. আবার একটা নতুন পর্বে চায়নার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর চায়না সিরিজ আশা করছি আপনাদের সবাইয়ের ভালো লাগছে। যারা নতুন দেখছেন চ্যানেলে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর চায়না সিরিজের পর্বগুলো প্রথম থেকে দেখুন, আপনাদের দারুণ লাগবে, দারুণভাবে উৎসাহিত করবে। চায়নাকে একটা আপনাদের সামনে নতুনভাবে তুলে ধরবে। তো যারা পুরনো দেখছেন প্রথম থেকে, তাদেরকে বলবো থ্যাংক ইউ। আর কমেন্টস করে জানান আপনাদের মতামত, কেমন লাগছে এই পর্ব। তো আজকে এই মুহূর্তে আমি রয়েছি বেজিংয়ে। ওয়ান অফ দ্য ফেমাস শহর হচ্ছে চায়নার। তো চায়নার বেজিং এক শহরকে এক্সপ্লোর করতে এসেছি। তো আজকে প্ল্যান বেজিংয়ের গ্রেট ওয়ালকে এক্সপ্লোর করতে যাব। তো আই এম সুপার এক্সাইটেড। দেখুন, বেজিং কিন্তু সাংহাইয়ের মতো অতটা আপডেট না, একটুখানি ভিনটেজ ব্যাপার আছে বেজিংয়ের মধ্যে। মানে সাংহাইয়ে যেমন বড় বড় বিল্ডিং, ইমারত, এইসব জিনিসগুলো ছিল, এখানে কিন্তু আপনি সেই ভাইবটা পাবেন না। এখানে একটা ট্র্যাডিশনাল ভাইবটা পাবেন। স্টিল আমরা মেন বেজিং ডাউনটাউনে রয়েছি, তো তার জন্য মানে বিল্ডিং দেখতে পাবেন, কিন্তু আমরা যখন রুরাল সাইডে যাব, গ্রেট ওয়ালের দিকে যাব, তো তখন কিন্তু এই জিনিসগুলো আর দেখতে পাবেন। এই যা বড় বিল্ডিং দেখছেন। আর সকালবেলা দেখুন, বয়স্ক লোকেরা হাঁটতে বেরিয়েছে, চাইনিজ লোকেরা। দারুণ একটা ব্যাপার। এই দেখুন, বেজিংয়ের বাস সব, কিন্তু এখানে বাস, গাড়ি যাই বলুন সব ইলেকট্রিক। আর শীতের সকালে একটা আলাদাই মজা। দেখুন, গাছের কোনো পাতা নেই, রাস্তাঘাট এত পরিষ্কার না, আমি অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর রাস্তাঘাট। যে গল্প আমরা বইতে পড়েছি যে চীনের প্রাচীর, সেই জিনিসটা আজকে চাক্ষুষ দর্শন করব। আজকে আমি এই গ্রেট ওয়াল অফ চায়নার এই ট্রিপটা আমি অনলাইন বুক করেছি ফ্রম গেট ইউর গাইড অ্যাপ্লিকেশন থেকে। আপনারা যারা জানেন না গেট ইউর গাইডের সম্বন্ধে, আপনারা অ্যাপ্লিকেশানে, আপনাদের প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে গেট ইউর গাইডের অ্যাপ্লিকেশান পেয়ে যাবেন। আর ওয়ার্ল্ডের যেখানে যান ট্রিপ করতে, আপনি যদি সিকিউর ট্রিপ চান, অর্গানাইজ ট্রিপ চান, আপনি গেট ইউর গাইড থেকে আপনি কিন্তু বুক করতে পারবেন। আপনাকে হোটেল থেকে পিক আপ ড্রপ দিয়ে দেবে, আর না হলে আপনাকে একটা মিটিং পয়েন্ট দিয়ে দেবে, সেই মিটিং পয়েন্টে গিয়ে আপনি মিট করতে পারবেন। তো এই মুহূর্তে আমরা ক্যাব বুক করে নিয়েছি। ওকে, সো গ্রেট ওয়ালের দুটো ডাইরেকশান আছে, একটা হচ্ছে বাদালিং আর একটা হচ্ছে মতিয়ানু। সো দুটোই কিন্তু আপনি ডাউনটাউন বেজিং থেকে যেতে পারেন। ইটস আপ টু ইউ কোনটা চয়েস করবেন। যখন আপনারা এই ধরনের ট্যুর বুক করবেন, মানে গেট ইউর গাইড, ভাইতোর, ট্রিপ অ্যাডভাইজার থেকে, এই জায়গা থেকে booking.com, trip.com, এই জায়গাগুলো থেকে যখন ট্যুর গাইড বুক করলেন, তখন আপনাকে ওরা নিয়ে যাবে মতিয়ানু। বিকজ এটার একটা রিজন আছে। রিজনটা হচ্ছে মতিয়ানু আর বাদালিংয়ের ডিফারেন্স হচ্ছে, ডাউনটাউন থেকে মতিয়ানু হচ্ছে 86 কিলোমিটার আর বাদালিং হচ্ছে 80 কিলোমিটার। দুটোর মধ্যে 6 কিলোমিটার ডিফারেন্স। বাদালিংটা একটু 6 কিলোমিটার আগে
আর মতিয়ানুটা 6 কিলোমিটার পেছনে। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে ট্যুরিস্ট ওদিক থেকে মতিয়ানু থেকে নিয়ে যায়, মানে ট্যুর গাইড যারা, তার রিজন হচ্ছে ওখানে ট্যুরিস্ট একটু কম থাকে কম্পেয়ার টু বাদালিং। তো এটা হচ্ছে একটা রিজন হতে পারে, স্টিল আই এম নট শিওর, আমি যেটুকু জেনেছি, হতেও পারে আই এম রং, ঠিক আছে। তো যার কারণে মতিয়ানু যারা ট্যুর গাইড তারা মতিয়ানুটা বেশি প্রেফার করে, ওদিক থেকে ট্যুরিস্ট ও ভিড়ভাড়টাও কম থাকবে। তো এটা হচ্ছে আই হোপ এটা হচ্ছে মেন রিজন। তো আমরা যাচ্ছি মতিয়ানুর দিকেই। ও ফাইনালি উই রিচড অ্যান্ড ওখানে হচ্ছে পার্কিং স্টেশন, আর এই হচ্ছে ভেতরটা দেখুন, ওয়াও মেইন এন্ট্রান্স। So listen, let me show you the map here first, okay? অলরাইট, তো আজকে যে গেটওয়ার গাইড থেকে ট্যুর বুক করেছি, সি ইজ আওয়ার Welcome to হোস্ট। China. So she is our So host. now you can see we are in the Okay. tourist center. All right. It's still far away. So you know Beijing, Great Wall totally we can wait the 600 kilometers. এই যে মতিয়ানু, বড় গেটটা লেখা আছে মতিয়ানু। এই গেটটা থেকে মোস্ট অফ দ্য মানে কম ট্যুরিস্ট আসে, ভিড়টা কম হয়। আমরা হয়ে গেছে, আমাদের টিকিট অলরেডি এই ট্যুরের সাথে ইনক্লুড ছিল, যা টাকা পে করেছি সেটার সাথে। আর আমাদের এক্সট্রা পে করতে হলো দুটো মানে রোপওয়ের জন্য, একটা হচ্ছে ড্রাগন টেল আর একটা হচ্ছে ড্রাগন হেড, সব কিছু শো করবো আপনাদের। আর এটার জন্য এক্সট্রা পে করতে হয়েছে 140 ইউয়ান ইচ ওয়ে, মানে দুটো রোপওয়ে আছে, মানে 280। তো আমরা চলে এসেছি, এটা এখান থেকে আমাদের রোপওয়েটা নিতে হবে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট রোপওয়ে। তো ফার্স্ট রোপওয়ের জন্য এই একটা টিকিট, আর সেকেন্ড রোপওয়ের জন্য হচ্ছে পাসপোর্ট হচ্ছে আমাদের টিকিট। রোপওয়ের টিকিটটা এখানে, সো রোপওয়ের টিকিটটা এখান থেকে দেখালো, আর এই দেখুন রোপওয়ে আসছে, এইখান থেকে আমাদের ওপরে নিয়ে যাবে। এলো আমার পেছনে দেখুন, ওয়াও, ও ফাক, ও গেট লাগিয়ে দিল দেখুন, ও ওয়াও, এই দেখুন মানে গেট লাগিয়ে দিল, আর আমি এই ওপরের দিকে উঠছি, এই নিচ থেকে দেখুন, ওয়াও, ও তেরি, কি দারুণ, জীবনের মানে প্রথম এক্সপিরিয়েন্স, ওয়াও, দারুণ দারুণ একটা ব্যাপার, অসাধারণ। Welcome to Great Wall. দারুণ একটা অনুভূতি, মানে এ ভাষায় প্রকাশ করা যায় না, এই যে কি অনুভূতি হচ্ছে, দারুণ। আমার সামনে ওই দেখা যাচ্ছে গ্রেট ওয়াল, দেখতে পাচ্ছেন আপনারা, কি অপূর্ব দেখুন, এই দেখা যাচ্ছে দেখুন গ্রেট ওয়াল এখান থেকে শুরু হয়েছে, এ এক অসাধারণ অনুভূতি, ও কি দারুণ লাগছে, বাপ রে বাপ, আজ যেন আমি এই ভাষায় এই আনন্দ প্রকাশ করতে পারছি না, কি আনন্দ লাগছে আমার সামনে গ্রেট ওয়াল। আজ গ্রেট ওয়ালের মাটিতে আজ আমি পা দিয়েছি, এক অসাধারণ অনুভূতি। এতদিন ধরে ইতিহাসে আমি পড়ে এসেছি চীনের প্রাচীর, আজ সেই চীনের প্রাচীরে আমি পা রাখতে যাচ্ছি। আর আমার লাইফের সেকেন্ড, এটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ডের 7 ওয়ান্ডারের মধ্যে একটা আমি ভিজিট করতে যাচ্ছি। আমি মানে ইতিহাসে এত ভালো ছিলাম না, তবুও চীনের প্রাচীর আজকে ভিজিট করব, প্রথম পা রাখবো। ওকে, ও রানিং, ওকে রানিং এখান থেকে বেরিয়ে যেতে হবে। আর রোপওয়ে আমাদের এখান থেকে নামিয়ে দিল, নামিয়ে দিয়ে কেবল কার এক্সিটে দেখুন রোপওয়ে এখান থেকে যাচ্ছে, এই পাহাড়ের ওপরে চলে এলো, আর সুবিস্তৃত পাহাড়। নি হাও, ও না 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 শেষে। তো এইদিকে হচ্ছে কেবল কার এক্সিট, ওপরের দিকে যেতে হবে। আর এখানে ছোট ছোট বিজনেস চাইনিজ লোকেরা রয়েছে, আপনি যদি কেবল কারে যখন চড়ে আসবেন, তারা ছোট ছোট করে ফটো তুলবে,
আর আপনাদেরকে সেটা বিক্রি করার চেষ্টা করবে। আপনি নিলেও নিতে পারেন, এটা পার্ট অফ দ্য বিজনেস, সব দেশেই আছে, সব জায়গায় টুরিস্টিক প্লেসগুলোতে। সো এবার গ্রেট ওয়ালের এই পার্টটাতে আমরা প্রথম ফাইনালি আমি গ্রেট ওয়ালের মাটিতে পা দিচ্ছি। কি অপূর্ব! আজকে এই হচ্ছে ম্যাপটা এখানে, হ্যাঁ 6, 7, 8, 9, 10 আর 5 নম্বর গেটে আমরা রয়েছি এই জায়গাটাতে। এটা হচ্ছে নাম্বার 5 গেট। তো এখান থেকে ওই দিকে হচ্ছে মেন টাওয়ার, মতিয়ানু টাওয়ারটা যেটা রয়েছে এইখানে। আমরা হেঁটে আমাদের মতিয়ানু টাওয়ারটা অতটা যেতে হবে। তিনিই প্রথম বড় আকারে প্রাচীন
পেছনে দেখুন এখান থেকে পুরো গ্রেট ওয়ালটা কত সুন্দর লাগছে। ওয়াও, কি অসাধারণ দৃশ্য। ছোটবেলায় পড়া জিনিসগুলো আজ আমার চোখের সামনে ভাসছে। ক্রমশ যত উপরের দিকে উঠছি রাস্তা যেন তত হচ্ছে ড্রাগন হেড পয়েন্টে, যেটা ড্রাগনের মাথা বলা হয়। এই সাইডটা হচ্ছে ড্রাগন হেড, আর একদম শেষ প্রান্তে ওই দিকে হচ্ছে যেদিকে আরেকটা পয়েন্টে আমরা এর পরেরটা যাব ওটাকে বলা হয় ড্রাগন ট্রেল। ও পাশটায় আছে ওটা, আর এটা হচ্ছে ড্রাগন হেড। My sister. Oh, okay. Sanjit, Thank you. what's your name? Name? 名字谢永新。 See, do you have English name? Vivi. Vivi. And what's the Chinese name? Chinese name. Yeah. 谢永新。 Xiyongxi? 对。 Oh, Star. so His thing is star. okay, okay. It's meaning star. Oh, nice. Nice to meet you. Thank you. Nice to meet you. Nice to meet Oh, you. yeah. তো এখানে চাইনিজ কিছু মানে মেয়েদের সাথে দেখা হয়ে গেল, জাস্ট ইন্ট্রোডাকশন। মানে বেশ ভালো লাগে লোকাল মানুষদের সাথে আলাপ করা আর তাদের ব্যাপারে একটু জানা। এখানে চাইনিজদের কিন্তু তাদের ইংলিশ নেমও আছে, আবার তাদের মানে চাইনিজ নেমও আছে, দুটো নাম আছে। কিছু কিছু লোকের আছে, আবার কিছু কিছু লোকের নেই। তো এই মুহূর্তে আমি চলে এসেছি ড্রাগন হেডের কাছে। কি অপূর্ব লাগছে। এটাকে বলা হয় ড্রাগনের, যেহেতু এরকম পেঁচিয়ে এরকম ঘুরে গেছে এই দেওয়ালটা চীনের প্রাচীর, তার কারণে এটাকে বলা হয় পুরো ড্রাগন। তো এইটাকে বলা হয় ড্রাগনের হেড। তো আমরা এখন এর ভেতরে গিয়ে আপনাদের দেখাবো ড্রাগন হেডটা। ওয়াও, আর এখানে কি সুন্দর চাইনিজ মিউজিক চলছে। ওয়াও, এই হচ্ছে ড্রাগন হেড, গ্রেট কর্নার টাওয়ার। এখানে ডিটেল দিয়ে দিয়েছে। এটাই হচ্ছে সেই জায়গা যেখানে চিনি লোকেরা আর চিনি সরকার, তখনকার দিনের ডাইনেস্টিরা, মানে ট্রেডিংয়ের জন্য এই ওয়ালকে ব্যবহার করা হতো। যারা ট্রেডিং করতেন তারা এইখান থেকে তাদের শুল্ক দিয়ে এইখান থেকে পাস করতেন। এটাই হচ্ছে ড্রাগনের হেড। আর উপরটা দেখুন, ও ড্রাগন হেডের দিকের থেকে বেরিয়ে এই দিক দিয়েই আপনাকে বেরিয়ে আসতে হবে। আমরা যাব হচ্ছে টোবাগান রাইড, এই যেটা স্লিপ করে নিচে নেমে যাচ্ছে, ওই দেখুন নিচে ওইটা। তো আমরা এই রাস্তা দিয়ে এখন যাব টোবাগান রাইডটার জন্য। আই এম এক্সাইটেড। পুরো পাহাড়ের ওপর দিয়ে স্লিপ কেটে নামবে, ও দারুণ। মানে গ্রেট ওয়ালের ওপর থেকে একদম নিচে, তারপর আমরা আবার একটা রোপ নেবো। আজকে দারুণ এক্সাইটমেন্ট জার্নি চলছে, আর আপনাদের সাথে সেই জার্নি শেয়ার করছি। So, if I put if I forward is fast, it will go fast. Yeah. If I go backward, it will be slow. Yeah. Okay. It's like a brake. Your body leaning to the corner. All right. Left, your body left. Okay. Wait to right, your body right. So I have to. Go for no radio, no bumping.
ওকে ওকে অলরাইট অলরাইট শেষে এই যে ছেড়ে দিয়েছি, এটাকে চেপে ধরে রাখতে হবে, তাহলে এগোচ্ছে। আমি যেদিকে যাব সেদিকে এটা এগোবে। ওয়াও ওয়াও, এটা দারুণ একটা জিনিস তো। ওয়াও, আমি যেদিকে হেলবো সেদিকে হেলবে। ও ও মাই গড, ও মাই গড, thank you universe, thank you, good luck, thank you universe. এটা একটা দারুণ অনুভূতি ছিল। তো আদার পার্ট আমরা যাচ্ছি এখন ড্রাগন টেলের দিকে, যেটা হচ্ছে ড্রাগন বলে, গ্রেট ওয়ালকের যে ড্রাগন টেল বলা হয়, সেই ড্রাগন টেলের দিকে এখন যাচ্ছি। সুপার এক্সাইটেড। সেখানেও আমাদের একটা রোপওয়ে আছে, ওখান থেকে একদম টপ অফ দ্য মাউন্টেনে আমাদের যেতে হবে। সেখান থেকে আদার পার্ট অফ গ্রেট ওয়ালটা আমরা এক্সপিরিয়েন্স করবো। টিকিট হ্যাঁ, পাসপোর্ট এন্ট্রি করছে শেষে। তো এন্ট্রি হয়ে গেল। এই যে কেবল কার এন্ট্রান্স, গ্রেট ওয়াল ফুটপাথ, এই দিকে আমাদের যেতে হবে কেবল কারের এন্ট্রান্সের জন্য। আচ্ছা, এদিক দিয়ে গ্রেট ওয়াল ফুটপাথ হেঁটে, আর এদিক দিয়ে সোজা কেবল কারের এন্ট্রান্স। আপনারা একটা জিনিস করতে পারেন, মানে যেটা হচ্ছে আপনাদের কষ্ট হবে ঠিকই, কিন্তু মানে আপনারা যদি দুটো কেবল কারই বুক করেন আপনাদের সময়টা বাঁচবে আর দুটো জায়গায় কভার করে নেবেন। আর গ্রেট ওয়ালে যেদিন প্ল্যান করবেন সেদিনকে কিন্তু সমস্ত দিন প্ল্যান করবেন, সারাটা দিন লেগে যাবে এই গ্রেট ওয়াল এক্সপ্লোর করতে। দুটো পার্ট আছে, ড্রাগন ট্রেল আর ড্রাগন হাইট। সো আমরা নিয়েছি দুটো রোপওয়ে, যাতে সময়টা সেভ হয় আর দুটো জায়গায় আমি এক্সপ্লোর করে আপনাদের দেখাতে পারি আর আপনাদের সাথে শেয়ার করতে পারি। ওরা আসছে ওদিক থেকে, দেখুন ওরা কিন্তু হেঁটে হেঁটে গ্রেট ওয়াল অনেকটা হাঁটতে হবে, ইটস লাইক অনেকটা কষ্টকর। তো আমরা যাচ্ছি এখন রোপওয়ের দিকে। এটা হচ্ছে ড্রপ অফ এরিয়া, এই দরজা খুলে গেল, আমরা বেরিয়ে যাব। ড্রপ অফ এরিয়া এই যে, এখান থেকে বেরিয়ে গেলাম, আর এবার আমরা যাব ওদিকে এন্ট্রি লাইন। ড্রাগন ট্রেলের এন্ট্রি পার্টটা আপনাদের এই উপরটা আসতে হবে আপনাদের এখান থেকে, আর এই যে ওপর দিয়ে যেতে হবে। চারিধারে ক্যামেরায় ভর্তি, এগুলো কিন্তু ক্যামেরা, দেখতে পাচ্ছেন চারিধারে। তো ড্রাগন ট্রেলের উপরে চলে এসেছি, যেদিকেই তাকাচ্ছি এই সুবিস্তৃত প্রাচীর যেন বিরাজমান করছে, এক অপূর্ব দর্শন। আমি যেন ভাষায় প্রকাশ করতে পারছি না। দেখুন চারিদিকে পাহাড়ে মোড়া এই পর্বত, আর এই পর্বতের গা দিয়ে চলেছে এই চীনের প্রাচীর। বেসিক্যালি এই চীনের প্রাচীর তৈরি হয়েছিল চীনের সুরক্ষার্থে আর ট্রেডের কাজে ব্যবহারের জন্য। বিভিন্ন দেশ বিদেশ থেকে এই চীনের প্রাচীরে, বিভিন্ন দেশ বিদেশ থেকে এই চীনে মানুষ আসতো বিজনেসের জন্য, যাতে বিজনেসের শুল্ক, যে ট্রেডের যে শুল্ক, সেইটা ফাঁকি দিয়ে কেউ যাতে না যেতে পারে, সেই কারণে এই প্রাচীর দীর্ঘ মানে পুরো চীন জুড়ে এই বিস্তৃত হয়েছিল, যাতে প্রত্যেকটা মানুষের কাছ থেকে শুল্ক তারা আদায় করতে পারে।
সো এখানে আমি লিখেছি থ্যাংক ইউ ইউনিভার্স ফর মাই বিউটিফুল লাইফ 2025 সঞ্জিত মণ্ডল ছোট্ট করে সো আই রোট মাই মেসেজ ডু ইউ স্পিক ইংলিশ এখানে কত লোকজন এসছে আমি দেখছি লিটল ওকে 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 নাইস টু মিট ইউ গাইস yeah 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 Cô là bạn. Cô là bạn. Korbat means Đây. how to say in Chinese nice to meet you Nice to meet you too. okay wait I will translate এখানে কিছু 很高兴遇见你。 sorry 很高兴遇见你， okay can you say again please 很高兴遇见你， That means nice to meet you. oh Janian means nice to meet Nice to you meet you too. can you come again please Hangao 很高兴认识你。 oh it's very difficult for me 你好，你好 Yeah. 你好 Yeah, means yeah, is a hello Yeah. is a hello 新年快乐。 sorry Happy New Year， Happy New Year. happy new year yeah has 新年快乐， slowly 新年年新年快快乐乐 Yeah. 新年快乐 হ্যালো ফটো তুলছে আমার সাথে দারুণ নাইস টু মিট ইউ গাইস বাই বাই হ্যাপি থ্যাংক ইউ তো এখানে কিছু চাইনিজ মহিলা আর ছেলেদের সাথে দেখা হয়েছিল মানে দারুণ মানে চাইনিজ লোকজন দে আর টু ফ্রেন্ডলি মানে এরা ফরেনারদের কিন্তু প্রচুর দারুণভাবে ওয়েলকাম করে আর আমার মেসেজ আমি ওখানে লিখে এসেছি রিয়েলি আই রিয়েলি থ্যাঙ্কসফুল টু ইউনিভার্স আমাকে এই লাইফটা গ্রেট লাইফটা দেওয়ার জন্য আর এই গ্রেট ওয়ালে আসার জন্য গ্রেট ওয়ালে দাঁড়িয়ে গ্রেট লাইফের উইশ করলাম দারুণ শোনা গেছে এই চীনের প্রাচীর বানানোর জন্য প্রচুর শ্রমিক এখানে লেগেছিলেন শ্রমিক বলতে কিন্তু এখানে গ্রামের যেসব চাষিরা ছিলেন তারাই কিন্তু এখানে কাজ করতেন আর শোনা গেছে এই যে চীনের এই যে প্রাচীর নির্মাণের যে দেয়াল আর পাথর এইগুলো কিন্তু এসেছিল কিছু পাথর মঙ্গোলিয়া থেকে আর এই যে পাথরের ভেতরে যে সাদা এই ধরনের জিনিসগুলো এগুলো তো নতুন যে সাদা রঙের জিনিসগুলো ইউজ হয়েছে কিছু কিছু জায়গায় আপনারা দেখতে পাবেন এগুলো তো নতুন রেস্টোরেশন কিছু কিছু জায়গায় এখানে ইউজ হয়েছিল তখনকার দিনে ভাত মানে ভাতের মাড় সেই ভাতের মাড়কে ইউজ করা হয়েছিল এই প্রাচীর নির্মাণের কাজে হ্যালো মিয়াও 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 তুমি কি করছো চীনের প্রাচীরে হ্যাঁ তুমি কি করছো চীনের প্রাচীরে ওলে বলে তুমি চীনের প্রাচীরে কি করছো ও জুজু হা হা তোমাকে তো আদর করছি ঠান্ডায় তোমার জামা কোথায় হ্যাঁ তোমার জামা কোথায় কুটকুটে যা পালা ওলে পালা বিড়াল চীনের প্রাচীরে ঘুরে বেড়াচ্ছে তো আমি একদম ড্রাগন টেলের শেষ পয়েন্টে চলে এসেছি ওদিক থেকে গেট বন্ধ রয়েছে যেখান থেকে আর ওপরে যেতে দেয় না ঠিক আছে এই ছিল সুবিস্তৃত চীনের প্রাচীর Ni hao. Do you speak English? No English? No English, huh? Oh, okay. শেষে চাইনিজ মানুষজন কত আন্তরিক দেখুন চীনা মানুষজন শেষে বাই ইন্দু ইন্দু চিনি ভাই ওকে তো চীনের প্রাচীরে এসে চীনা লোকেদের সাথে হাত মেলাচ্ছি বন্ধুত্ব এটা একটা দারুণ ব্যাপার সাধারণ মানুষ কিন্তু অনেক ভালো আমি আসার সময় উপরে ওঠার সময় কিছু লাঞ্চ নিয়ে নিয়েছিলাম যদি খিদে পায় গ্রেট ওয়ালে বসে আজকে খাবারটা খেয়ে নেবো তো আজকের খাবার সেই বাঙালির প্রিয় খাবার ভাত আমি গ্রেট ওয়ালে বসে আমি ভাত খাচ্ছি দেখুন ওয়াও দারুণ এই হচ্ছে আমার আজকের দুপুরের মিল উইথ গ্রেট ওয়াল অফ চায়না সত্যি ফিলিং প্রাউড যে
একজন বাঙালি হয়ে গ্রেট ওয়ালে দাঁড়িয়ে সেই বাঙালির ফিলিংস ভাত একটু খেয়ে নিই। দারুণ একটা অনুভূতি। ও দারুণ দারুণ। আহা হা আহা হা। ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর কমেন্টস করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন ভিডিওটি কেমন লাগলো। কিপ ট্রাভেল, কিপ স্মাইল, বাই বাই। আবার একটা নতুন পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে।